এই বাইকটি ইয়ামাহা এফজেডএস ভার্সন 2, একটা সময়ের কিংবদন্তি বাইক যার রাস্তায় উপস্থিতি সবার নজর কেড়েছে। কিন্তু সময় বদলেছে, টেকনোলজি এগিয়েছে, আর বাইক প্রেমীদের প্রত্যাশাও অনেক বেড়েছে। আজকে আমরা খুব খোলামেলাভাবে আলোচনা করব 2025 সালের প্রেক্ষাপটে এই বাইক কেনা কেন বুদ্ধিমানের কাজ না। এক একটা পয়েন্টের পেছনে যুক্তি তুলে ধরব। শেষ পর্যন্ত থাকলে আপনার সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হবে। প্রথমে আসি হেডলাইট। এফজেডএস ভার্সন 2 এখনো হ্যালোজেন বাল্ব ব্যবহার করে, যা 2015 বা তার আগের স্ট্যান্ডার্ডের মতো। হাইওয়েতে বা গ্রামের অন্ধকার রাস্তায় চলার সময় এর আলো সীমিত দূরত্ব পর্যন্ত ছড়ায় এবং ফোকাস অতটা স্পষ্ট নয়। অন্যদিকে এখনকার প্রতিদ্বন্দ্বী বাইক যেমন সুজুকি জিক্সার বা হুন্ডা সিবি হর্নেট এলইডি প্রজেক্টর বা ডিআরএল ব্যবহার করছে। এলইডি শুধু উজ্জ্বল আলোই নয়, বরং কম বিদ্যুৎ খরচ করে এবং দীর্ঘস্থায়ী। রাতে রাইডিং করলে হ্যালোজেন হেডলাইটের সীমাবদ্ধতা আপনার সেফটির উপর সরাসরি প্রভাব ফেলবে। এবার আসি মিটার কনসোলের। এফজেডএস ভার্সন 2 এর ডিজিটাল মিটার দেখতে সিম্পল, কিন্তু ফিচার ওয়াইজ এর পুরনো। ব্লুটুথ কানেক্টিভিটি নেই, মানে আপনি আপনার ফোন কল বা নোটিফিকেশন পেতে পারবেন না। এছাড়া কোনো অ্যাডভান্স ট্রিপ অ্যানালিটিক্স বা গিয়ার পজিশন ডিসপ্লে নেই। 2025 সালের বেশিরভাগ বাইকে যেমন হিরো এক্সট্রিম বা বাজাজ পালসার সিরিজে মোবাইল অ্যাপ সাপোর্ট, টার্ন বাই টার্ন নেভিগেশন বা রাইড ডেটা দেখা যায়। এই মডেলে সেসব কিছুই নেই। যারা টেক স্যাভি বা নতুন প্রজন্মের রাইডার, তাদের জন্য এটি খুবই হতাশাজনক। গিয়ার পজিশন ইন্ডিকেটর নেই। অনেক রাইডারের জন্য গিয়ার পজিশন ইন্ডিকেটর এখন বেসিক ফিচার। শহরের ঘন ট্রাফিকে বারবার গিয়ার বদলানোর সময় বা নতুন রাইডারদের জন্য এটি অনেক সাহায্য করে। এফজেডএস ভার্সন 2 তে এই ফিচার না থাকায় অনেক সময় গিয়ার বুঝতে কষ্ট হতে পারে, যা হঠাৎ ব্রেক বা হাইওয়েতে ওভারটেকিং এর সময় ঝুঁকির কারণ হতে পারে। 2025 সালের এন্ট্রি লেভেলে বাইকগুলোতেও গিয়ার ইন্ডিকেটর থাকলেও ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 এখানে অনেক পিছিয়ে। এবার আসি ব্রেকিং পারফরমেন্সে। এফজেড এই বাইকটির ব্রেকিং পারফরমেন্স সাধারণ রাস্তায় ভালো মনে হলেও এর বড় সমস্যা হলো বেশিরভাগ ভার্সনে এবিএস নেই, বা শুধু সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। ডুয়াল চ্যানেল এবিএস বর্তমানে সেফটির জন্য মিনিমাম স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। ভেজা রাস্তায় বা হঠাৎ জরুরি ব্রেক করার সময় এর অভাব বড় পার্থক্য তৈরি করতে পারে। আপনার নিজের ও অন্যদের সুরক্ষার জন্য ব্রেকিং টেকনোলজি খুব গুরুত্বপূর্ণ, যেখানে প্রতিযোগীরা সেম বাজেটের বাইকে ইয়ামাহাকে ছাড়িয়ে গেছে। এবার আসে পারফরমেন্স ও পাওয়ার। এই বাইকের ইঞ্জিন থেকে প্রায় 14 হর্স পাওয়ারের মতো আউটপুট পাওয়া যায়। কয়েক বছর আগে এটি যথেষ্ট ছিল, কিন্তু এখন বাজারে একই সেগমেন্টের অনেক বাইক 15 থেকে 17 হর্স পাওয়ার বা তারও বেশি দিচ্ছে। সাথে উন্নত টর্ক, ফুয়েল ইনজেকশন টিউনিং। হাইওয়েতে বা লং ট্যুরে গিয়ে এফজেডএস ভার্সন 2 অনেক সময় আন্ডার পাওয়ার মনে হবে, বিশেষ করে যখন দ্রুত ওভারটেক করতে হবে বা দুইজন রাইড করলে। পাওয়ার ডেলিভারিও ততটা স্মুথ নয়, যা নতুন প্রজন্মের বাইকের তুলনায় স্পষ্টভাবে পুরনো লাগে। এবার আসবে ডিজাইন ও আপডেটের অভাব। এফজেডএস ভার্সন 2 এর ডিজাইন কয়েক বছর ধরে প্রায় অপরিবর্তিত। বাজারে যেসব বাইক প্রতি 2-3 বছরে কসমেটিক আপডেট পাচ্ছে, ভার্সন 2 সেখানে নতুনত্ব হারিয়েছে। যারা বাইক কেনেন স্টাইল বা লুকের জন্য, তাদের জন্য এই ডিজাইন 2025 সালে পুরনো এবং কম আকর্ষণীয় মনে হবে। ইয়ামাহা নতুন ভার্সন যেমন ভার্সন 3 বা ভার্সন 4 তে অনেক আধুনিক কসমেটিক ও এরোডাইনামিক পরিবর্তন এনেছে, কিন্তু ভার্সন 2 তে সেই আপডেট থেকে অনেকটাই বঞ্চিত। এবার আসে সাসপেনশন ও কমফোর্টের। এই বাইকটির সাসপেনশন কমফোর্টেবল হলেও নতুন বাইকগুলো যেসব উন্নত সেটআপ দিচ্ছে, যেমন অ্যাডজাস্টেবল মনোশক বা উন্নত ডাম্পিং, তা এখানে নেই। খারাপ রাস্তা বা অফ-রোড কন্ডিশনে সাসপেনশন খুব দ্রুত বটম আউট করতে পারে। লং রাইডারদের জন্য পিছনের সিটও খুব আরামদায়ক নয়। পিলিয়ন সিট ছোট হওয়ায় দুজনের জন্য এটি কমফোর্টেবল ইস্যু তৈরি করতে পারে। ফুয়েল ইকোনমি ও ট্যাঙ্ক ক্যাপাসিটি।
এই বাইকের মাইলেজ ঠিকঠাক প্রায় 40 থেকে কিলোমিটার পার লিটার, কিন্তু একই সেগমেন্টের নতুন বাইক যেমন বাজাজ পালসার এনএস বা সুজুকি জিক্সার অনেক ক্ষেত্রে আরো ভালো ফুয়েল ইকোনমি দেয়। পাশাপাশি ট্যাঙ্ক ক্যাপাসিটি তুলনামূলক ছোট, যা লং ট্যুর বা গ্রামীণ এলাকায় ঘন ঘন ফুয়েল স্টপ তৈরি করতে পারে। মেইনটেনেন্স ও কাস্ট, যা খুবই ব্যয়বহুল। ইয়ামাহা এফজেডএস এর বাইক টেকসই হলেও এফজেডএস ভার্সন 2 তে যেহেতু পুরনো মডেল, কিছু স্পেয়ার পার্টস পাওয়া এখন অনেক সময় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অফিসিয়াল পার্টসের দাম তুলনামূলক বেশি এবং কিছু ক্ষেত্রে লোকাল মেকানিকরা সঠিক পার্টস না পাওয়ায় বিকল্প পার্টস ব্যবহার করে, যা লং টার্মে বাইকের পারফরমেন্স ও সেফটির উপর প্রভাব ফেলে। যদি আপনি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তুলনা করেন, বাজাজ পালসার এনএস 160, সুজুকি জিক্সার 155 বা হুন্ডা এক্সব্লেড, এই বাইকগুলোতে ডুয়াল চ্যানেল এবিএস, এলইডি হেডলাইট, ব্লুটুথ কানেক্টিভিটি, বেশি পাওয়ার এবং মডার্ন ডিজাইন দেওয়া হচ্ছে। একই বাজেটে এই ফিচারগুলো এফজেডএস ভার্সন 2 তে নেই, তাই একই দামে অন্য ব্র্যান্ডে আপনি আরো ভালো ভ্যালু পেতে পারেন। সব মিলে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 সব মিলিয়ে ইয়ামাহা এফজেডএস ভার্সন 2 একটি শক্তপোক্ত ও নির্ভরযোগ্য বাইক ছিল, কিন্তু 2025 সালের টেকনোলজি ও সেফটি ফিচারের দিক থেকে এটি অনেক পিছিয়ে আছে। হেডলাইটের সীমাবদ্ধতা, পুরনো মিটার, গিয়ার ইন্ডিকেটরের অভাব, ব্রেকিং টেকনোলজির দুর্বলতা, কম পাওয়ার, পুরনো ডিজাইন এবং রিসেল ভ্যালুর মতো বিষয়গুলো নতুন ক্রেতাদের জন্য বড় অসুবিধা তৈরি করতে পারে। তাই যদি আপনি এখন একটি নতুন বাইক কিনতে চান, তাহলে ইয়ামাহার নতুন ভার্সন বা অন্য ব্র্যান্ডের আপডেটেড মডেল দেখা বুদ্ধিমানের কাজ হবে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান, আর বাইক রিভিউ ও টেকনোলজি নিয়ে আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।